এই সানস্ক্রিন নিয়ে কিন্তু একটা অনেক রকম ভুল ধারণা আপনাদের সবার মধ্যে রয়েছে। আমরা অলওয়েজ বলি SPF 40, SPF 50, SPF 60, এমনকি SPF 100। এগুলো কি? এই SPF গুলোই বা কি? আর খুব শিগগিরই একটা SPF 60 চলে আসছে, প্রিমিয়াম সানস্ক্রিন, যেটা স্কিনকে শুধুমাত্র প্রোটেক্ট করবে না, তার সাথে স্কিনে যে প্রবলেম গুলো সানের থেকে আসে সেগুলোকেও রিপেয়ার করবে। এই যে ধরুন এখন বসে আমরা এখানে কথা বলছি, আমার সামনে একটি লাইট জ্বলছে, মাথার উপর বা পেছনে একটি লাইট জ্বলছে, এই সব ধরনের লাইটের থেকে কিন্তু ইনফ্রারেড আসে, ব্লু লাইট আসে, সেটা কিন্তু আমাদের স্কিনের সেলকে ড্যামেজ করতে থাকে। তার ফলে সানস্ক্রিন কিন্তু ইনডোরেও দরকার। হ্যালো, স্কিন ডায়নামিক্স এর ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের আবার সবাইকে স্বাগত। একটা প্রশ্ন আমার কাছে সাংঘাতিক রকম সবসময় আসতে থাকে, আমি কি রোজ সানস্ক্রিন ইউজ করব? আজকে আকাশটা একটু মেঘলা, তারপরেও সানস্ক্রিন ইউজ করব? আজকে তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, অত গরম নেই, সানস্ক্রিন ইউজ করতে হবে? আমি বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকি, তারপরেও কি আমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে? এই সানস্ক্রিন নিয়ে কিন্তু একটা অনেক রকম ভুল ধারণা আপনাদের সবার মধ্যে রয়েছে। আজকে সেগুলোই ক্লিয়ার করব। সানস্ক্রিন কেন ইউজ করবেন, কারা ইউজ করবেন, কখন ইউজ করবেন এবং কি ধরনের সানস্ক্রিন ইউজ করবেন। এই পুরো ভিডিওটা যদি জানতে হয় বা দেখতে হয়, তার জন্য কিন্তু স্কিন ডায়নামিক্স এর ইউটিউব এবং ফেসবুক পেজটা ফলো করুন, আর তার সাথে বেল আইকনটাকে টিপে রাখুন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আমরা যখন যে কোনো রকম সানস্ক্রিন কিনি, আমরা গায়ে দেখে নিই কত SPF আছে, বা আমরাও যখন কাউকে সানস্ক্রিন সাজেস্ট করি, আমরা অলওয়েজ বলি SPF 40, SPF 50, SPF 60, এমনকি SPF 100। এগুলো কি? এই SPF গুলোই বা কি? গায়ে দেখবেন লেখা থাকে যে PA++, সেটাই বাকি। তার সাথে এটাও লেখা থাকে ব্রড স্পেকট্রাম, সেটাই বাকি। সবকিছু আপনাদের কাছে ক্লিয়ার করবো। SPF আর কিছুই না, SPF হচ্ছে সান প্রোটেক্টিং ফ্যাক্টর। সূর্যের যে রশ্মি, সূর্যের যে অতি বেগুনি রশ্মি, যেটাকে আমরা আলট্রা ভায়োলেট রে বলে থাকি, এই আলট্রা ভায়োলেট রের অনেকগুলো ভাগ আছে, আলফা, বিটা, গামা, অনেকগুলো ভাগ আছে। এই আলফা ভায়োলেট রেটা কিভাবে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে, বা আমাদের স্কিন এই রেটাকে কিভাবে প্রোটেক্ট করবে, সেটাই হচ্ছে SPF, স্কিন প্রোটেক্টিং ফ্যাক্টর। SPF 20 থেকে 30 যদি থাকে, তার প্রোটেক্টিং ফ্যাক্টর ভেরি লো। আমাদের এই ধরনের কান্ট্রির জন্য, যেখানে হিউমিডিটি অত্যন্ত বেশি, যেখানে আমরা প্রচুর পরিমাণে সারাদিন ঘামতে থাকি, সেখানে কিন্তু এই ধরনের SPF 20, 30 খুব একটা কাজ করে না। তাহলে কি SPF কাজ করবে? SPF 40 থেকে SPF 60 হচ্ছে একটা প্রপার রেঞ্জ, যে রেঞ্জের যে কোনো সানস্ক্রিন আপনার জন্য নিশ্চয়ই কাজ করবে। এই যে SPF নিয়ে এখন এতগুলো ইনফরমেশন আপনাদের দিলাম, আপনারা হয়তো ভাবছেন তাহলে কি সানস্ক্রিন ইউজ করব, কোন সানস্ক্রিন ইউজ করব। স্কিন ডায়নামিক্সে কিন্তু একটা ওয়াইড রেঞ্জ অফ সানস্ক্রিন রয়েছে। এগুলো PA++, ব্রড স্পেকট্রাম, অল রাউন্ড প্রোটেকশন নিয়ে কিন্তু সানস্ক্রিন গুলো আপনাদের হাতে আমরা তুলে দিতে পেরেছি। আমাদের SPF 40 রয়েছে, SPF 50 রয়েছে, এমনকি একটা ডে ক্রিম রয়েছে SPF 15। যারা সারাদিন ইনডোরে কাজ করে, একদম বাইরে যায় না, কোনো রকম রোদের আলো আসে না, সূর্যের আলো আসে না, শুধুমাত্র ব্লু লাইট থেকে প্রোটেকশন হতে চায়, তারা কিন্তু ডে ক্রিমটা ইউজ করতে পারবে। আর খুব শিগগিরই মাত্র মার্চ এপ্রিলের মধ্যে, গরমের আগে কিন্তু একটা SPF 60 চলে আসছে, প্রিমিয়াম সানস্ক্রিন, যেটা স্কিনকে শুধুমাত্র প্রোটেক্ট করবে না, তার সাথে স্কিনে যে প্রবলেম গুলো সানের থেকে আসে সেগুলোকেও রিপেয়ার করবে। SPF-টা জেনে গেলে, এই SPF-টা হচ্ছে UVB রেটাকে প্রোটেক্ট করে। এবার জানতে হবে UVA, UVB এর মধ্যে তফাৎটা কি। UVA হচ্ছে আলট্রা ভায়োলেট রশ্মির একটা আলফা রে, যেটার ওয়েভলেন্থ অনেক লং থাকে, যেটা আমাদের স্কিনে অনেক ডিপ লেন্থে গিয়ে পেনিট্রেট হয়। UVA কি করে? আমাদের DNA ড্যামেজ করে। UVA কিন্তু আমাদের স্কিন ক্যান্সারের অন্যতম কারণ। আর UVB কি করে? UVB হচ্ছে ওয়েভলেন্থ অনেক শর্ট থাকে, এটা স্কিনের উপরিভাগকে পুড়িয়ে দেয়, স্কিনের উপরে ট্যান ফেলে দেয়, পিগমেন্টেশন আনে। তো এই হচ্ছে UVA, UVB এর তফাৎ। SPF UVB প্রোটেক্ট করতে সাহায্য করে, আর PA++ প্রোটেকশন গ্রেড অফ UVA। PA++ এর P এর কথা হচ্ছে প্রোটেকশন গ্রেড অফ UVA। এই PA কি করে? যতগুলো প্লাস থাকবে তত UVA রশ্মিকে প্রোটেক্ট করবে। তাহলে UVA আর UVB বোঝা হয়ে গেল। আরেকটা জিনিস দেখবেন লেখা থাকে ব্রড স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম মানে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ অর্গানিজম, মানে যেটা UVA কেও প্রোটেক্ট করছে, UVB কেও প্রোটেক্ট করছে,
আইআর মানে ইনফ্রারেড কেও প্রোটেক্ট করছে, ব্লু লাইট কেও প্রোটেক্ট করছে। এই যে ধরুন এখন বসে আমরা এখানে কথা বলছি, আমার সামনে একটি লাইট জ্বলছে, মাথার উপর বা পেছনে একটি লাইট জ্বলছে, এই সব ধরনের লাইটের থেকে কিন্তু ইনফ্রারেড আসে, ব্লু লাইট আসে, সেটা কিন্তু আমাদের স্কিনের সেলকে ড্যামেজ করতে থাকে। তার ফলে সানস্ক্রিন কিন্তু ইনডোরেও দরকার। তাহলে একটা জিনিস বোঝা হয়ে গেল যে সূর্য উঠুক কি না উঠুক, গ্রীষ্মকাল কি শীতকাল, তার সাথে কিন্তু আপনি সানস্ক্রিন ইউজ করবেন কি করবেন না তার কোনো সম্পর্ক নেই। সানস্ক্রিন আপনাকে রোজ ইউজ করতে হবে, সানস্ক্রিন বারবার ইউজ করতে হবে, পৃথিবীর যে প্রান্তেই আপনি থাকেন সেখানেই আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। আর সানস্ক্রিন ইউজ করার আগে এই কয়েকটা জিনিস দেখে নেবেন, অলরাউন্ড প্রোটেকশন বা ব্রড স্পেকট্রাম বা PA++ এগুলো আছে কিনা, যেটা পার্টিকুলার UVA কে এবং UVB কে প্রোটেক্ট করবে। আর কোন ধরনের সানস্ক্রিন ইউজ করবেন, আজকাল আমরা প্রচুর শুনি যে ফিজিক্যাল সানস্ক্রিন রয়েছে, তেমন আজকাল প্রচুর সানস্ক্রিন ক্যাপসুল বেরিয়েছে, সেটা আমাদের দেশের জন্য খুব একটা কাজ করে না। মিনারেল সানস্ক্রিনই কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো। টাইটানিয়াম ডাইঅক্সাইড এবং জিঙ্ক অক্সাইড এই দুটো জিনিস সানস্ক্রিনের মধ্যে যেন থাকে, যেটা আপনার সান প্রোটেক্টিং ফ্যাক্টরের সঙ্গে ফাইট করবে। এই দুটো জিনিস থাকলে কিন্তু আপনার স্কিন সেফ থাকবে, আপনি কোন রকম স্কিনের সমস্যা অনুভব করবেন না। আর আপনি যে কোনো রকম স্কিন কেয়ার করছেন, সানস্ক্রিন হচ্ছে তার প্রথম শর্ত। আপনি একটা বাড়ি খুব সুন্দরভাবে সাজাচ্ছেন, খুব সুন্দর ইন্টেরিয়ার করছেন, কিন্তু তার লকিং সিস্টেমটাই খুব বাজে, তো চোর তো এসে চুরি করে সেটা বেরিয়ে চলে যাবে। সুতরাং স্কিন কেয়ারে প্রোটেক্ট করতে হবে, তারপর স্কিন কেয়ার করুন। আপনি যতই স্কিন কেয়ার করুন, সানস্ক্রিন যদি না মাখেন, স্কিন যদি প্রোটেক্ট না করেন, কোনোদিন স্কিন ঠিক হবে না। তো বোঝা গেল তো সানস্ক্রিন কেন ইউজ করবেন, সানস্ক্রিন ইউজ করা কতটা জরুরি বা কি ধরনের সানস্ক্রিন ইউজ করবেন। যাদের এই ধরনের জিনিস নিয়ে প্রচন্ড কনফিউশন ছিল, আশা করতে পেরেছি তাদের দূর করতে পেরেছি কনফিউশনটা। এবং এই ধরনের ভিডিও আরো পেতে, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরো পেতে স্কিন ডায়নামিক্সের পেজটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে বা ফেসবুক পেজটিকে ফলো করতে একদম ভুলবেন না। নমস্কার।